শুধুমাত্র একটি ভিডিওতে স্প্লিটিং অফ সেন্টেন্সেস এই কনসেপ্টটি কি বোঝা যাবে? অবশ্যই। যদি তুমি এই ভিডিওটি পুরোপুরি দেখে নাও তাহলে এক ভিডিওতে তোমার স্প্লিটিং পুরোপুরি শেখা হয়ে যাবে। হ্যালো গাইস, আমি তোমাদের SBR স্যার নিয়ে এসেছি তোমাদের জন্য আওয়ার ক্যাজুনাট্রি এর স্প্লিটিং অফ সেন্টেন্সেসের গ্রামারের এই ভিডিওটি এবং অন্যান্য সমস্ত ভিডিও এই প্ল্যাটফর্মে তোমাদের জন্য ফ্রি থাকে এবং তোমাদের সবাইকে আবার আমি ওয়েলকাম জানাতে চাই SBR এডটেকের এই চ্যানেলে। চলো গাইস, আমরা বেশি দেরি না করে শুরু করে নেব আমাদের আজকে ক্লাস, যেটি রয়েছে স্প্লিটিংয়ের ওপরে। গাইস, স্প্লিটিং মানে কি? যারা জানো না, স্প্লিট মানে হচ্ছে ভাগ করা। স্প্লিট মানে ভাগ করা। কিছুদিন আগে পেটিএম সেই অ্যাপের মধ্যে একটা অপশন এসেছিল, স্প্লিট দ্য বিল, মানে হচ্ছে 4 বন্ধু মিলে 100 টাকার খাবার খেলে 4 ভাগে ভাগ করা যায় সেই বিলটিকে, মানে সবার ভাগে 25 করে পড়ছে, মানে সবার মোবাইলে 25 টাকা পেমেন্টের অপশন চলে যাবে। সেরকম স্প্লিট মানে হচ্ছে ভাগ করা। একটি বড় লাইন দেওয়া থাকবে, যেটি গল্প বা কবিতা থেকে নেওয়া হয়েছে বা সেটি বানানো হতে পারে। সেটিকে আমাদের অর্ধেক করে হয় 2 ভাগে নয়তো 3 ভাগে সেটিকে রূপান্তরিত করতে হবে। সাধারণত 2 ভাগের স্প্লিটিং বেশি দেখা যায়, তবে এখানে প্রথম লাইনটি যেটির প্রথম লাইনটি এখানে সেটির বাংলা মানেও দেওয়া রয়েছে, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। দ্য ক্যাজুয়াল ট্রি গ্রোজ টল অ্যান্ড স্প্রেডস ইটস ব্রাঞ্চেস ওয়াইড, স্ট্যান্ডিং লাইক এ সেন্টেন্স অ্যাগেন্স্ট দ্য স্কাই। আচ্ছা, মনে রাখবে লাইন কোথায় বিভক্ত হয়? লাইন বেশিরভাগ বিভক্ত হয় অ্যান্ড অথবা এই কমা জায়গাগুলিতে। আচ্ছা স্যার, অ্যান্ডেই কেন হয়? কারণ অ্যান্ড হচ্ছে একটা নিজে অব্যয় বা কনজাংশন। আচ্ছা, সহজে বলি, অ্যান্ড দুটি বাক্যকে জয়েন করে, তাহলে বলা যাচ্ছে যে এখানে দুটি বাক্য ছিল। আচ্ছা যাই হোক, আমরা এখন কোনটি হবে দেখে নিই। এই যে আমি বলেছি অ্যান্ডের এখানে একটা ভাগ হয়েছে, কমার এখানে একটা ভাগ হয়েছে, দেখতে পাচ্ছ? তবে প্রথম অপশনেই আমরা দেখতে পাচ্ছি যে 3টি ভাগ রয়েছে। আচ্ছা স্যার, সহজে কি এই স্প্লিটিং করা যায়? ইয়েস, করা যায়, একদম করা যায়। তুমি যদি কিচ্ছু না জানো তাও পারবে। কি করবে? ওপরের এই যে গ্রোস, এই কথাটা নিচের সঙ্গে মেলাতে হবে। ওকে, আবার এই যে এখানে রয়েছে স্প্রেডস। ওকে, তো এই যে এটাতে গ্রোস রয়েছে না, গ্রোয়িং রয়েছে। এটাতে স্প্রেডস ঠিক আছে, বাট গ্রোয়িং রয়েছে, তো এটা ক্যান্সেল। এটাতে গ্রোস রয়েছে, ইয়েস স্যার। তারপরটাতে স্যার স্প্রেডস রয়েছে, ইয়েস। এবং লাস্টের দিকে এই যে কমা দিয়ে স্ট্যান্ডিং, মনে রাখবে এখানে কমা দিয়ে স্ট্যান্ডিং আছে বলে সেটাতেও এস বসবে, তাই এটি কারেক্ট অ্যান্সার হতে পারে। পরেরটা দেখে নিই, এখানে স্প্রেডস নেই, এখানে স্প্রেড আছে। কেন স্প্রেড হবে না? কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে আমিও না, তুমিও না, অন্য কাউকে একজনকে বোঝালে বর্তমানে ভার্বের সঙ্গে এস বা ইএস বসে। আচ্ছা যাই হোক, সহজে বুঝি, যারা এই গ্রামার রুলসগুলো শিখতে চাও না তাদের জন্য বলে দিই, ওপরে মিলিয়ে দেখবে। ঠিক আছে, তারপর কি এখানে গ্রোস আছে, এখানে স্প্রেডস আছে। স্যার এখানে ইট স্ট্যান্ডিং আছে, ইট স্ট্যান্ডিং বসা যায় না। কেন যায় না? কারণ স্ট্যান্ডিং কথাটি একটি কন্টিনিউয়াস টেন্স, আর কন্টিনিউয়াস টেন্সের আগে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো বসে। এখানে যেহেতু নেই তার জন্য এটা হবে না। তাহলে আমাদের রিয়েল অ্যান্সার বেরিয়ে গেল বি নাম্বারটা। ঠিক আছে, আরও সহজ তোমাদের কিছু নিয়ম শিখিয়ে দেব। ওকে, এখানে দেখো সেম জিনিস আমরা তাই করব, বেশি কথা না বলে আমরা সেম জিনিস করব। হ্যাস কথাটি দেখব, এখানে রয়েছে হ্যাস, ইয়েস। এটিতে রয়েছে না, এটি কেটে দেবো। এটিতে রয়েছে ঠিক আছে, এটিতেও রয়েছে ঠিক আছে। এবার কি এই অ্যান্ডের এখানে গিয়ে ভাগ হয়ে গেছে, ঠিক আছে স্যার। তারপরে ইটস ব্রাঞ্চেস আর, এটিও রয়েছে, এটি মানে সব কিছুই ঠিক আছে। তারপর এটি দেখি ইটস ব্রাঞ্চেস ওয়্যার। আচ্ছা, উপরে কি ওয়্যার আছে? উপরে কি ওয়্যার আছে? না, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, ইট ব্রাঞ্চেস বিং, বিং কি আছে উপরে? দেখো তো, বিং কথাটি আছে না, তাহলে এটিও ক্যান্সেল। আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল এ। ঠিক আছে, চলো নেক্সট। শুরুতেই আমি বলতে চাই, যদি তোমরা আলফা প্ল্যানটি নিয়ে থাকো, আমার অ্যাপটির হ্যালো, তবে শুরুতেই আমি বলতে চাই,
ডিসক্রিপশন থেকে যদি আমার SBR এটেক এই অ্যাপটি ডাউনলোড করে থাকো আর আলফা প্ল্যানটি নিয়ে নাও, তাহলে থার্ড সেমিস্টারের সব নোট তোমরা পেয়ে যাবে। এবং স্প্লিটিং অফ সেন্টেন্সেসের নোটগুলি এরকম সুন্দরভাবে তোমরা পাবে, যেখানে বলে দেওয়া রয়েছে কোনটি ভুল এবং কোনটি সঠিক অ্যান্সার, এবং ভুল অ্যান্সারগুলিতেও বলে দেওয়া রয়েছে যে কোনটির জন্য এটি একটি ভুল অ্যান্সার। তবে এক্ষুনি আমার আলফা ব্যাচে জয়েন করে নাও, কারণ সেখানে চলছে প্রায় 75% অফার, এবং শুধুমাত্র 100 টাকার বিনিময়ে তুমি সব নোটস, কমিক বুকস এবং মক টেস্ট এবং প্রিমিয়াম ভিডিওসগুলি পেয়ে যাচ্ছ থার্ড সেমিস্টারের জন্য। আন্ডার দ্য মুনলাইট দ্য ট্রি সিমস টু বি ওয়াচিং ওভার দ্য স্লিপিং ওয়ার্ল্ড সাইলেন্ট অ্যান্ড স্টিল। চাঁদের আলোয় গাছটি ঘুমন্ত পৃথিবীর ওপর পাহারা দিচ্ছে বলে মনে হয়, নীরব এবং নিশ্চল। মানে চাঁদের আলোয় গাছটি পাহারা দিচ্ছে পৃথিবীকে। আচ্ছা যাই হোক, এখানে আমাদের অ্যান্ড কোথাও রয়েছে না, তাহলে আমাদের ভাগটা কোথায় হয়েছে দেখি তো। এই যে ওয়ার্ল্ডের এখানে হয়েছে। আচ্ছা, ওয়ার্ল্ডের এখানে ভাগ করেছে সবকটাতে, আমি বলছি না, এখানে অপশনগুলোতে দেওয়া রয়েছে, তাই না? তাহলে আমরা কি মিলিয়ে দেখব? ওপরে দেখবো এই যে সিমস কথাটা আছে না। আচ্ছা, এগুলো অনেকে বলতে পারে স্যার আমরা অন্যগুলোও মিলিয়ে দেখতে পারি। হ্যাঁ, মিলিয়ে দেখতে পারো, কিন্তু যদি মিল না খায় তাহলে ওটা ক্যান্সেল করে দিতে হবে। যেমন এখানে দেখো সিমসটা আছে, ঠিক আছে, তারপর কি এটাতে আছে সিমস, ইয়েস আছে, এটাতেও আছে স্যার, সব কিছু ঠিক আছে। নিচেরটাতে দেখি ইট ইজ সাইলেন্ট বলা হয়েছে, মানে কি এটা প্রেজেন্ট টেন্সে আছে। সিমস মানে কি? সিমস মানে এটা বর্তমানে আছে, তো ওয়াজ কথাটা বসা উচিত না, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, এটি আর এটির মধ্যে তফাৎটি দেখি তো কোনো কিছু আছে নাকি। আন্ডার দ্য মুনলাইট দ্য ট্রিজ সিমস টু বি ওয়াচিং, দ্য ট্রিজ সিমস টু বি ওয়াচিং ওভার দ্য স্লিপিং ওয়ার্ল্ড, ওভার দ্য স্লিপিং ওয়ার্ল্ড, ইট ইজ সাইলেন্ট অ্যান্ড স্টিল, ইট ইজ সাইলেন্ট অ্যান্ড স্টিল। আচ্ছা, দুটিই ঠিক আছে এখানে, ঠিক আছে, দুটি কোশ্চেনই এখানে ঠিক আছে। আচ্ছা, পরীক্ষায় কিন্তু এরকম আসবে না, মানে দুটি কোশ্চেন ঠিক হবে এরকম ত্রুটি থাকবে না, ঠিক আছে। আর যদি থাকেও তবে ওখানে তো ফ্রিতে নাম্বার পেয়েই যাচ্ছ। মানে পরীক্ষায় কোনো কোশ্চেন যদি ভুল থাকে আর তুমি যদি সেটাই অ্যাটেন্ড করে আসো, সেটি তোমার ভুল অ্যান্সার হলেও তুমি নাম্বার পেয়ে যাবে, শুধু সব অ্যাটেন্ড করে আসতে হবে। দ্য ট্রি স্ট্যান্ডস বাই দ্য রিভার, কমা, ইটস রুটস ডিপ ইন দ্য আর্থ। এখানে লাইনটি চেঞ্জ হবে কারণ কমা আছে আর অ্যান্ড আছে। ইট হ্যাজ সিন ম্যানি সিজনস পাস, কিন্তু আমরা ওগুলো দেখতে যাব কেন? আমরা তো খালি মেলাবো, তাই না? প্রথমে দেখি স্ট্যান্ডস, এই যে দ্য ট্রি স্ট্যান্ডস, এটাতে আছে, ঠিক আছে স্যার, এটাতে নেই। স্ট্যান্ডিং আছে স্যার, কেটে দেবো। এটাতে স্ট্যান্ডস আছে স্যার, ঠিক আছে, এটাতেও স্ট্যান্ডস আছে স্যার, ঠিক আছে। তারপরে ইটস রুটস ডিপ ইন দ্য আর্থ, আর কথাটি রয়েছে স্যার, আর মানে হচ্ছে বর্তমান, ঠিক আছে। তারপরে বিং কথাটি স্যার হওয়া উচিত না, ঠিক আছে, বিং কথাটি হওয়া উচিত না, কারণ বিং কথাটি উপরে নেই, কাটা। আচ্ছা, এখানে লাস্টেরটা দেখবো ইট হ্যাজ সিন আছে, কিন্তু এখানে আছে ইট হ্যাড সিন, তাহলে এটিও কেটে গেল। ইট হ্যাজ সিন উপরে আছে, এ নাম্বারটি হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। কত সোজা কি না বলো? আমি কিন্তু তোমাদেরকে কোনো গ্রামাটিক্যাল কঠিন রুলস শেখাচ্ছি না, আমি জাস্ট মেলাচ্ছি জিনিসগুলোকে, এবং তোমরা সহজেই স্প্লিটিং শিখতে পারছো, তাই না? তাহলে গাইস, তোমাদের যদি এই টেকনিকটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এই ভিডিওটিকে একটি লাইক করে দিও, আর কমেন্ট করলে আমি তোমাদের কাছ থেকে অনেক বেশি হেল্প পাবো, কারণ এই ভিডিওটি গ্রো করতে সাহায্য করবে, তাই একটি কমেন্ট করে দিও। ইটস লিভস দো থিন আর স্ট্রং এনাফ টু শিল্ড দ্য বার্ডস দ্যাট কাম টু রেস্ট অন ইটস ব্রাঞ্চেস। এই যে দ্যাট কথাটি রয়েছে, এটি এই লাইনটি ভেঙে দেবে, সেখান থেকে ভাঙবে, ঠিক আছে, বা ওই কমা থেকেও ভাঙতে পারে। ওকে, এই যে কমা থেকেও ভাঙতে পারে। আচ্ছা যাই হোক, আমরা অত দেখতে যাব না, আমরা দেখতে যাবো এটি কোথায় রয়েছে। এটা রয়েছে আর, আর মানে হচ্ছে বর্তমান, তাহলে এটা ওয়্যার কথাটা স্যার হবে না, তার জন্য কেটে দেব। স্যার এটিতে আর আছে, ঠিক আছে, এটিতেও আর আছে স্যার, ঠিক আছে, এটিতে স্যার এই পড়াটির মতো সব পড়াগুলি যদি তুমি কমিক বুক রূপে পড়তে চাও, তাহলে আমাদের অ্যাপটি ডেসক্রিপশন থেকে ডাউনলোড করো, যেখানে তুমি আলফা এবং ওমেগা প্ল্যান নিয়ে নিতে পারো মাত্র 99 এবং 199 এর বিনিময়ে, যেখানে তুমি পেয়ে যাচ্ছ স্পেশাল নোটস, প্রতিটি বিষয় প্রিমিয়াম ভিডিও এবং গ্রামার ক্লাসেস, আর তার সাথেও থাকছে সাজেশনস। প্রতিটি চ্যাপ্টারের মক টেস্টও তুমি সেখানে পেয়ে যাবে, আর এবার তোমাকে ভালো র্যাঙ্ক করতে কেউ আটকাতে পারবে না। আর আছে, কেটে দিতে হবে। ইটস লিভস আর থিন, দে আর স্ট্রং এনাফ টু শিল্ডিং। টু এর পরে মনে রাখবে, এটি খুব সহজ একটি নিয়ম, টু এর পরে সর্বদা ফার্স্ট ফর্ম, টু এর পরে কি সর্বদা ফার্স্ট ফর্ম, টু এর পরে আইএনজি বসে না, তো এটিও ক্যান্সেল।
তাহলে স্যার এটি হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার, তাই না? বি নাম্বারটি অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে গেল। কত ইজি না স্প্লিটিং অফ সেন্টেন্সেস। একটি পুরোপুরি প্রিমিয়াম ক্লাস তোমাদের জন্য একদম ফ্রি। তাই গাইস এক্ষুনি সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, কারণ আমি আরও কিন্তু এরকম ডিটেল ভিডিও নিয়ে আসবো, ইজি ট্রিক্স নিয়ে আসবো। আমি তোমাদের কিন্তু খুব কঠিনভাবে এইসব শেখাই না, একদম ইজি ওয়েতে শেখাই। তাই তোমরা আমার অন্যান্য ভিডিওগুলি দেখতে পারো, প্লেলিস্ট দেওয়া রয়েছে ডেসক্রিপশনের মধ্যে। প্রতিটি চ্যাপ্টারের প্লেলিস্টে তোমরা একটি চ্যাপ্টারের সব ভিডিওস পেয়ে যাবে, এবং একটি টোটাল প্লেলিস্টও রয়েছে ক্লাস 12 সেম 3, যেটি ডেসক্রিপশনে পাবে। দ্য ওল্ড ট্রি হুইচ হ্যাজ লিভড ফর মেনি ইয়ার্স রিমেম্বার্স দ্য ডেজ অফ ইউথ অ্যান্ড বিউটি, বাট নাও ইটস গ্রে অ্যান্ড উইদার্ড। এই যে বাট কথাটি রয়েছে, এখানে গিয়ে লাইনটা চেঞ্জ হবে, বা উপরে এই কমাতেও লাইন চেঞ্জ হতে পারে। তো টোটাল 3টি লাইন রয়েছে। আচ্ছা স্যার আমরা ওগুলো দেখতে যাবো কেন? আমরা দেখতে যাবো হ্যাভ রয়েছে স্যার, উপরে হ্যাজ আছে, কেটে দিলাম। স্যার এখানে রিমেম্বার্ড আছে, উপরে রিমেম্বার্স আছে, কেটে দিলাম। স্যার এখানে হ্যাজও আছে, রিমেম্বার্সও আছে, আর উপরে ইট ইজ কথাটি ঠিক আছে। স্যার এটি ঠিক হওয়া উচিত, আমরা আপাতত এটিকে ঠিক করে রাখি, নিচেরটা মিলিয়ে দেখব। স্যার হ্যাজ আছে, রিমেম্বার্সও আছে, কিন্তু ওয়াজ আছে স্যার, নিচে লাস্টে তো ইজ ছিল, কেটে দেব। ঠিক আছে, বেরিয়ে গেল সি নাম্বারটা অ্যাকচুয়াল অ্যান্সার। কত ইজি কিনা বলো গাইস? তোমরা কিন্তু অবশ্যই আমার অ্যাপটিকে ডাউনলোড করতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, যেখানে তুমি এরকম সলভ নোটস পেয়ে যাবে অনেক, এবং কমিক বুকস পাবে প্রতিটি চ্যাপ্টারের। দ্য ট্রি উইথ ইটস টুইস্টিং বাউস হ্যাজ বিন এ সাইলেন্ট উইটনেস টু ম্যানি স্টোমস। তোমরা জানো যেখানে কমা থাকে সেখানে ভাগ হয়ে যায়, যেমন এখানে একটি রয়েছে, 3টি লাইন হওয়া উচিত। ইয়েস, 3টি লাইন রয়েছে। আচ্ছা আমরা এখানে কি দেখব? ওপরে হ্যাজ টুইস্টিং বাউস, হ্যাজ কথাটি রয়েছে, ইয়েস, তাহলে ঠিক আছে। কিন্তু ট্রি হ্যাভ হয় না, কেন হয় না? তোমরা জানো হ্যাভ কথাটি বসে বহু বচনে, কিন্তু এখানে একটি গাছের কথা বলা হয়েছে, একটি ক্যাজুরিনা গাছ, তার জন্য এটি হলো না। স্যার এখানে হ্যাজ রয়েছে, কিন্তু ইট হ্যাভ রয়েছে, ইটের পরে কখনো হ্যাভ বসে না, ইটের পরে হ্যাজ বসে। ওকে, যেমন হি হ্যাজ, শি হ্যাজ, আই হ্যাভ, উই হ্যাভ, ওকে, সেরকম ইট হ্যাজ বসে, তো এটিরও কাটা হয়ে গেল। স্যার এখানে লাস্টে ইট রিমেইন্ড আছে, উপরে কিন্তু ইট রিমেইনস আছে, তো স্যার এটিও কাটা। স্যার আমরা অ্যান্সার পেয়ে গেলাম, আমরা দেখতে যাব না যে ঠিক আছে না ভুল আছে, এ নাম্বারটি অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো 8 নাম্বার। The tree stands alone in the garden, casting lone. আচ্ছা, while the birds are birds sing from its branches. আর কথাটি নেই। আচ্ছা উপরে স্ট্যান্ডস রয়েছে, এখানে স্ট্যান্ডিং রয়েছে, হবে না স্যার? কেটে দিন। ইয়েস। তারপরে স্যার উপরে স্ট্যান্ডস রয়েছে, কাস্ট রয়েছে, কাস্টিং রয়েছে, কিন্তু কাস্টও লেখা যায় কেন বলো তো? এটা বর্তমানে রয়েছে, কিভাবে বুঝলাম? কারণ এখানে এস আছে, এখানেও এস বসে, কোনো মানে ভুল নেই, হতেই পারে। ঠিক আছে, মানে বর্তমানই বোঝাচ্ছে, এটাও ঠিক আছে স্যার, এটি হতে পারে অ্যাকচুয়াল অ্যান্সার। তারপরটাতে কি ভুল আছে স্যার? কাস্টেড আছে স্যার, কাস্টেড হতে পারে না, কাস্টেড দিয়ে অতীত বোঝায়। কিভাবে বুঝবো স্যার? কারণ ইডি কথাটি থাকবে, ইডি দিয়ে অতীত বোঝায়, তো এটা হবে না। লাস্টেরটাতে স্যার স্যাং আছে, সিংয়ের সেকেন্ড ফর্ম, মানে অতীত বোঝায় স্যার, কিন্তু এটাও বর্তমানে আছে। এই যে এখানে দ্য ট্রি স্ট্যান্ডস যখনই দেখবো এস কথাটি রয়েছে স্ট্যান্ডের সঙ্গে বা কোনো একটা ভার্বের সঙ্গে, লাইক প্লেস, ইটস, তাহলে সেটা বর্তমানে আছে স্যার, তো স্যাং কথাটি ইউজ করা যাবে না। ওপরে যেমন এই আমরা স্ট্যান্ডিং কথাটা ইউজ করতে পারলাম না, তো এটা অ্যাকচুয়ালি অ্যান্সার বেড়ে গেল। ঠিক আছে, নেক্সট। এভরি মর্নিং দ্য সানশাইন অন দ্য ট্রি, দ্য লিভস রাসেল জেন্টলি ইন দ্য ব্রিজ। ওকে, প্রতিদিন সকালে সূর্য গাছের উপর আলো ফেলে আর পাতাগুলো হালকা বাতাসে, মৃদু বাতাসে সাই করে। স্যার উপরে শাইন আছে আর এদিকে রাসেল আছে, উপরে শাইনটা শোন আছে স্যার এখানে, তো এটা ক্যান্সেল হয়ে গেল। স্যার এখানে রাসেলড আছে, ওপরে রাসেল আছে, তো এটা ক্যান্সেল হয়ে গেল। অনেকে জিজ্ঞেস করতে পারে যে স্যার এখানে লিপস রাসেলস কেন হলো না, এসটা কেন বসলো না? কারণ এটা তো বর্তমানকালে আছে। দেখো যখন বহু বচন বোঝায় তখন এস কথাটি বসে না, এখানে লিভস বলা হয়েছে, অনেকগুলি পাতা। এখানে যদি একটা পাতার কথা বলতো লিফ, LEAF, তাহলে বসতো এস। যেমন আমি কি বললাম, আমিও না, তুমিও না, অন্য কেউ, কিন্তু একজন বোঝালে
তাহলে এস বাই এস বসে। যেমন সূর্য একটি মাত্র বস্তু, তো এস বাই এস বসবে। কিন্তু তারাগুলি যদি বলা হয় স্টার্স, তাহলে কিন্তু এস বাই এস বসবে না, কারণ ওটা বহু বচন। আচ্ছা, এখানে ক্যান্সেল হয়ে গেল। স্যার এটা দেখে কি মনে হচ্ছে? সায়েন্স রাসেল, এটা স্যার ঠিক মনে হচ্ছে। এখানে শাইন, এটাও রাসেল। স্যার দুটি সেমি মনে হচ্ছে দেখে। এবার মেলাতে হবে আমাদের। এভরি মর্নিং দ্য সান শাইন্স অন দ্য ট্রি। এভরি মর্নিং দ্য সান, আচ্ছা এই যে শাইন্স কথাটি নেই, এস কথাটি নেই, তো এটি হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। ঠিক আছে, ইজি। আই ডোন্ট থিঙ্ক যে তোমরা এর থেকে ইজি ক্লাস পাবে, তাই এখনই কিন্তু সাবস্ক্রাইব করে নাও। দ্য ট্রি হ্যাজ উইটনেস কাউন্টলেস চেঞ্জ। আচ্ছা উইটনেস আছে, আচ্ছা এখানে উইটনেস হওয়া উচিত না, কোশ্চিনে উইটনেসড হওয়া উচিত। ঠিক আছে, উইটনেসড, ইডিটা হবে। ওকে, কারেকশন, হ্যাজ উইটনেসড হবে ইডি। তো এখানে হ্যাভিং উইটনেসড, এটা তো নেই, হ্যাভিং তো নেই। ঠিক আছে, হ্যাজ উইটনেসড। আচ্ছা এখানে আমি কি করলাম, এই যে এখানে হ্যাড রয়েছে স্যার নিচে, তো এটা হবে না। আচ্ছা নিচে আর কি রয়েছে? এখানে হ্যাজ উইটনেস রয়েছে, এখানে হ্যাভ রিমেইন্ড রয়েছে, এই দুটার মধ্যে মিলিয়ে দেখি। দ্য ট্রি হ্যাজ উইটনেসড, ইডিটা হবে। দ্য ট্রি হ্যাজ উইটনেস countless changes over the years, countless changes over the years. Its roots have remained firmly planted on the earth. Its roots have remained firmly planted in the earth. ঠিক আছে, এটি আমরা ক্যান্সেল করে দেব, কারণ ইডিটা দেওয়া নেই, এটিতে আমরা ইডিটা দিয়ে সংশোধন করে নিলাম। ঠিক আছে, সি নাম্বারটি অ্যাকচুয়াল অ্যান্সার হবে। আমি কি বললাম, কোশ্চিনে ইডি দেওয়া থাকবে। এমনও হতে পারে কোশ্চিনে ইডি না দেওয়া থাকলো, তোমার দুটো অ্যান্সার একই বেরোচ্ছে, তুমি অবশ্যই অ্যান্সার করে আসবে যাতে তুমি ফুল নাম্বার পেয়ে যাও। মানে কোশ্চিন ভুল থাকলে তোমাকে নাম্বার দিতে বোর্ড বাধ্য থাকবে। ঠিক আছে, এখানে যেমন কোশ্চিনটি ভুল ছিল। দ্য ওয়াটার রেথ স্লাম্বার্ড ইন হিজ কেভ অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিসড। আচ্ছা দেখো, এখানে ইডি রয়েছে, এখানেও ইডি রয়েছে। আমরা দেখব ইডি কথাটি কোথায় রয়েছে। হ্যাজ কথাটি রয়েছে না, তাহলে এটি ক্যান্সেল। এখানে ইডি কথাটি রয়েছে, স্লাম্বার্স আছে, ক্যান্সেল। এটা বর্তমানে আছে, কিন্তু ওটা অতীতে বলা হয়েছে। তো এখানে স্লাম্বার্ড আছে, ইয়েস স্যার। এখানে আছে ইয়েস স্যার, তাহলে এটা অ্যাকচুয়াল অ্যান্সার হতে পারে। ওকে, তারপর এখানে হ্যাড রয়েছে, উপরে স্যার হ্যাড রয়েছে না। তারপর দ্য ওয়েভস হ্যাড জেন্টলি কিস, হ্যাড রয়েছে না, তো এটি না, এটি হয়ে যাবে অ্যাকচুয়াল অ্যান্সার। ঠিক আছে, একবার দেখে নিই, এটি একটু কনফিউজিং মনে হচ্ছে। ঠিক আছে, ওকে, বুঝতে পারলে? আমি জাস্ট উপরটা আর নিচেরটা মিলিয়ে দেখলাম, কোনো গ্রামার রুলস জানতে হবে না, কোনো কিছু জানতে হবে না, জাস্ট প্র্যাকটিস। ওপরেরটা নিচেরটা মিলিয়ে দেখলাম, যেমন স, ঠিক আছে, আর লাভড, এই যে স, আর এখানে কোনো ইট ওয়াজ ইন মাই লাভড ক্লাইম হতে পারে, কারণ এটা ওয়াজ কথাটি রয়েছে। ওয়াজ মানে কি? অতীত বোঝায়, হতে পারে। এটা ইজ রয়েছে, অতীতে রয়েছে, কিন্তু ইজ কথাটি বসে না। তারপরে বর্তমানের কথা বলা হয়েছে, হবে না। বর্তমানের কথা বলা হয়েছে, হ্যাজ হ্যাভ বর্তমানে বসে, হবে না, তো এটা ক্যান্সেল। অ্যাকচুয়াল অ্যান্সার এ নাম্বার। বুঝতে পারলে কীভাবে হলো? কারণ এখানে স কথাটি রয়েছে আর ওয়াজ কথাটি রয়েছে, কারণ এটা অতীত বোঝাচ্ছে, আর বাকিগুলো সব বর্তমানে ছিল। বর্তমানে থাকার কারণে বাকিগুলো অ্যান্সার করতে আমরা পারলাম না। ওকে, নেক্সট ওয়ান, 13. I fain would consecrate a lay unto thy honor. I fain would, ঠিক আছে, উইল রয়েছে কি না, তো এটা স্যার ক্যান্সেল হয়ে গেল। এত সোজাভাবে মিলিয়ে তোমরা করতে পারবে। স্যার এখানে উড রয়েছে, এখানে উড রয়েছে, এখানে উড রয়েছে, কিন্তু হ্যাভ রয়েছে, উপরে হ্যাভ আছে না, তাহলে দুটি বাঁচলো স্যার। এখানে দেখো উইল বি টুইল বি কিছু রয়েছে না, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। উপরে কোশ্চেনে উইল বি আছে না, এখানে উইল বি আছে, তার জন্য এটা ক্যান্সেল হয়ে গেল, আর এটা অ্যান্সার হয়ে গেল ডি নম্বরটা। ঠিক আছে, আমার বলতে গেলে তোমাদেরকে এক ক্লাসের মধ্যে পুরোপুরি স্প্লিটিং শেখানোর ইচ্ছে। আমি আশা করছি তোমরা পুরোপুরি বুঝতে পারছো। স্প্লিটিং খুবই সোজা জিনিস, জাস্ট মেলাতে হয়। ওকে, আই হ্যাভ কথাটি রয়েছে। আচ্ছা স্যার পুরোটা দেখিনি। ফার অ্যাওয়ে ইন ডিস্টেন্স বাই এ ম্যানি শেল্টার্ড ওয়ে। আচ্ছা যাই হোক, এখানে এটা বর্তমানে রয়েছে, ঠিক আছে, তো এটা ইজ, অ্যামিজ, আর এগুলো বসতে পারে। এটিতে যেমন বসেছে, ঠিক আছে স্যার। এটিতে হ্যাজ হ্যাভ আছে, আর এটাতে ওয়াজ আছে। ওয়াজ দিয়ে অতীত বোঝাচ্ছে, হ্যাভ দিয়ে বর্তমান বোঝাচ্ছে, হতে পারে না। যেমন এখানে ওয়াজ আছে স্যার, এখানে হ্যাভ আছে, এখানে ইজ আছে, এখানে ইজ আছে, হতে পারে। এটিতে যেমন ওয়াজ আছে, এটা ক্যান্সেল করে দিলাম। যেমন এইটা বর্তমানে আছে, এটা অতীতে আছে, হতে পারে না, তো এটা ঠিক মনে হচ্ছে। স্যার হ্যাভ বিন হিয়ারিং কথাটি উপরে নেই, তার জন্য এটা ক্যান্সেল, সি নাম্বারটি
অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে গেল। কত সোজা। 15 হোয়াট ইজ দ্যাট ডাজ লাইক মারমার। এবার কি করব স্যার, কোশ্চেন মার্ক চলে এসেছে, এবার কিভাবে করব। ডাজ লাইক মারমার দ্যাট আই হিয়ার, এই দ্যাট থেকে কথাটি মানে আমাদের সেন্টেন্সটি চেঞ্জ হবে, কিন্তু আমরা ওগুলো দেখতে যাব না। হোয়াট ইজ কথাটি রয়েছে, ইজ আছে কিনা দেখব, তারপর দ্যাটস লাইক মারমার কথাটি আছে কিনা দেখব, তারপরে আই হিয়ার মানে হচ্ছে বর্তমানে আছে সেটি দেখব। ওকে, হোয়াট ইজ দ্যাট ডাজ লাইক মারমার দ্যাট আই এম হিয়ারিং। ওকে, হতে পারে, কারণ এটা বর্তমানে আছে, এটাও বর্তমানে আছে, এটাও বর্তমানে আছে। তারপর হোয়াট ইজ দ্যাট ডাজ লাইক মারমার দ্যাট আই এম হিয়ার্ড। আই এম হার্ড কথাটি মানে আমাকে শোনা হয়েছে, আমি শুনছি না, আমাকে শোনা হয়েছে, মানে আমি কিছু বলছি। এখানে তো এই কবি কিছু বলেনি, তার জন্য এটা হবে না। আই এম হার্ড কথাটি হবে না। আই এম হিয়ারিং হতে পারে, হার্ড কথাটি হবে না। আই এম হিয়ার এটা হয় না, ঠিক আছে। অ্যাম ইজ আর এর পরে ফার্স্ট ফর্ম কখনো বসে না, তো এটা হবে না। তারপরে এটা দিয়েও আই এম হিয়ার এটিও হবে না। তো প্রথমটি অটোমেটিকলি আমাদের ফার্স্ট এটি বের হয়ে গেল অ্যান্সার। 16 ইট ইজ দ্য ট্রিস ল্যামেন্ট। ইজ কথা রয়েছে মানে বর্তমানে আছে। দ্যাট হ্যাপলি রিচ টু দ্য আননোন ল্যান্ড ওটা বলা হয়েছে। তো উইল বি কথা রয়েছে দেখো, আর মে কথা রয়েছে, হবে না, কারণ ইজ দিয়ে কথা রয়েছে, আমরা উইল বি আর মে কেন নিয়ে আসবো। এখানে ইজ আছে আর এখানে মে আছে, হতে পারে। মে মানে কি, মে মানে সম্ভবত, সেটা বর্তমানেই বোঝায়। ওকে, কিন্তু এখানে উইল বির জন্য আমরা কেটে দিলাম এটাকে। ইট ইজ আর মাইট, মাইট কথাটি থাকার জন্য এটা কাটা। কেন, মাইটের অতীত ভার্সন হচ্ছে সরি মেয়ের অতীত ভার্সন হচ্ছে মাইট, বুঝতে পারলে। তবে উপরে আছে বর্তমান, নিচে আছে অতীত, এটা হতে পারে না। আর এখানে ইট ওয়াজ আছে, দেখেই বোঝা যাচ্ছে ইট ইজ হবে। তো বি নাম্বার হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। গাইজ, যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। তোমাদের হেল্পের জন্য কিন্তু আমি সত্যি এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে এবং আমার চ্যানেলটিও হবে। আমি এখন মানে তোমাদের জন্য প্রায় অনেক 6 ঘন্টা 5 ঘন্টা ঘুমিয়ে তোমাদের জন্য ভিডিওস এবং ক্লাসেস নিয়ে আসছি। অনেক দিন 4 ঘন্টাও ঘুমানো হয়। সো গাইজ, একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিলে তোমাদের মানে থ্যাঙ্কফুলনেসটা আমি বুঝতে পারবো এবং আমি অনেক হেল্পফুল হব তোমাদের প্রতি। আই শ্যাল অ্যারাইজ আছে, টিল দ্য হট টিয়ার্স আছে। আচ্ছা, শ্যাল অ্যারাইজ আর শুড হতে পারে। শ্যাল অ্যারাইজ রয়েছে, তো শ্যাল মানে কি, শ্যাল মানে ভবিষ্যতে কোনো কাজ হবে। এটি স্মৃতিতে ভেসে উঠবে যতক্ষণ না গরম অশ্রুতে আমার চোখ অন্ধ হয়ে যাবে। ওকে, এটি আমার মেমোরিতে উঠে আসবে, এটি আমার চোখগুলিকে অন্ধ করে দেওয়া উচিত। আচ্ছা, এটাই হবে না। It should arise in my memory, it will have arisen until the hot tears of blind my হতে পারে। It shall arise in my memory, it will arise until hot tears will blind my eye. It shall be arising কথাটি উপরে নেই, it shall arise আছে, এটা ভুল। It will have arisen, will have কথাটি আমরা ইউজ করব না, আমরা shall will ইউজ করব। সি নাম্বারটি হয়ে যাবে অ্যান্সার। স্যার, এখন তো এটা আর এর আগেরটা একটু কঠিন লাগলো, এগুলো কিভাবে বুঝবো? প্র্যাকটিস করে সব কিছু জাস্ট ইজি ট্রিক দিয়ে তুমি ফলো করলে আর সেটা হয় না। 1-2টা কিন্তু তোমাদেরকে একটু প্র্যাকটিস করেও মনে রাখতে হবে। দ্য আর্থ লে ট্রেন্সড ইন এ ড্রিমলেস সুন ওয়াইল দ্য মুন শোন। এই যে শোন কথাটি রয়েছে আর এখানে ট্রেন্স কথাটি রয়েছে, তো আমরা দেখব লে ট্রেন্সড রয়েছে আর শোন রয়েছে, হতে পারে। এখানে লে ট্রেন্স রয়েছে, ডিটা নেই, ক্যান্সেল। এখানে লে ট্রেন্স রয়েছে, শাইনিং রয়েছে, শাইনিং কথাটি উপরে নেই, তো এটা ক্যান্সেল। এখানে নিচে শাইন্স আছে, শাইন্স নেই, শোন আছে, ক্যান্সেল। এ নাম্বারটি হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। ঠিক আছে, জাস্ট ভুলগুলোকে কেটে দেব আর সঠিকটিকে তুলে ধরবো। মে দ্য ট্রি বি রিমেম্বার্ড উইথ ডেথলেস ট্রিস। গাছটিকে মৃত্যুহীন গাছের সঙ্গে স্মরণ করা হোক। মেয়ের জন্য মে কথাটি বসবে। ওকে, তো এই যে মে কথাটি বসলে উপরে মাইট আছে, মাইট দিয়ে করা যাবে না কারণ মাইট দিয়ে অতীত বোঝায়, শুরু তো হয়েছে মে দিয়ে, তো মে দিয়েই হবে। এই যে মে আর বি রয়েছে, মে আর বি রয়েছে, মে আর বি রয়েছে। আচ্ছা, রিমেম্বার্ড রয়েছে, ইডি, এখানে রিমেম্বার রয়েছে, হবে না। এখানে রিমেম্বার্ড রয়েছে, এখানে রিমেম্বার্ড রয়েছে, হতে পারে। কিন্তু মাইট কথাটির জন্য এটি ক্যান্সেল হয়ে যাবে কারণ এটা বর্তমান আর এটা অতীত, হতে পারে না।
তার জন্য বি নাম্বারটি অ্যান্সার হয়ে যাবে। এটা বর্তমান, এটাও বর্তমান। শুড মানে বর্তমান জিনিসকে বোঝায়। ওকে, নেক্সট, শুড মানে কি বলতো? উচিত। ওকে, বাংলা ভাষায় যেটাকে আমরা উচিত বলি। আচ্ছা, এটিকে একটু জুম করে দিই একটু। ওকে, fear, trembling, hope, death and time lingered beneath the awful branches of yew trees. অত কিছু দেখতে যাব না, কি রয়েছে? লিঙ্গার্ড রয়েছে, ঠিক আছে? লিঙ্গার্ড রয়েছে কি মানে কি? অতীতকাল। ওকে, তো অতীতকাল হবে, তার জন্য এই যে লিঙ্গারিং কথাটি রয়েছে, ওপরে লিঙ্গার্ড রয়েছে, নিচে এটা লিঙ্গারিং রয়েছে, তো এটা ক্যান্সেল। এটাতে বিলংস রয়েছে, বিলংস কথাটি বুঝতে পারে না, কারণ এস বা ইএস ভার্বের সঙ্গে আমি বললাম কেন বসে? বর্তমানকালে বসে, তো বর্তমানকাল বোঝাচ্ছে, বসবে না। বিলঙ্গিং কথাটি বুঝতে পারে না, কারণ বিলঙ্গিং কথাটি বসার জন্য কিছু দরকার, এম ইজ বা আর বা ওয়াজ ওয়ার, তো এটাও হবে না, এটা হবে বিলংড, ইয়েস, আর উপর লিঙ্গার্ড, তার জন্য এটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। বুঝতে পারলে গাইস? তবে গাইস, আমি আশা করছি তোমরা এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি বুঝতে পারলে স্প্লিট অফ সেন্টেন্সেসের পুরো কনসেপ্টটি। তোমরা যদি আরও কোনো বিষয়ে তোমার ভিডিও চেয়ে থাকো, তবে অবশ্যই আমাকে জানাবে কমেন্টে, আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো। আর তাছাড়াও তোমরা আরও ভালো রেজাল্ট করতে চাইলে এবং প্রিমিয়াম নোটস এবং সাজেশন চাইলে এবং কমিক বুকস আর প্রিমিয়াম ভিডিওস চাইলে অবশ্যই আমার অ্যাপটিকে ডাউনলোড করতে পারো, যেই অ্যাপে তোমরা সব কিছু পেয়ে যাবে, মক টেস্টও দিতে পারবে, এবং তোমাদেরকে কিন্তু সাফল্যের এই সিঁড়িতে নিয়ে যাওয়ার জন্য আমি নিজে তোমাদের পাশে থাকবো। তাই গাইস, অবশ্যই তোমরা অ্যাপটি ডাউনলোড করো, সেখানে ডেইলি মক টেস্ট নেওয়া হয়, সেগুলিকে অ্যাটেন্ড করো। সি ইউ সুন গাইস।